অনেকদিন পর লাল চা খাচ্ছি। সকাল সকাল লাল চা খাওয়া ভালো। শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে সকালটা শুরু করছি। এই যে চা দিয়ে শুরু করলাম। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সকাল সকাল মুষলধারা বৃষ্টি হয়ে গেল। কালকে রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে। আজকে সকালবেলায় আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বৃষ্টি ছিল না, আকাশটা এমনি মেঘলা মেঘলা করছিল। তাড়াতাড়ি করে কাজবাজগুলো শেষ করলাম, তারপরে জমির ওইখানে গেলাম। কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে তো পিছন বাড়িতে জল আছে, সেটা দেখে চলে আসলাম। তারপরে এসে যে কিছুক্ষণ পর বৃষ্টি চলে আসছে। তো এখন বাজে সকাল 7:30। আমার কাজবাজ সমস্ত কিছু শেষ। বড় মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে বললাম একটু লাল চা বানাতে, ও লাল চা বানিয়েছে। তো এখন মুড়ি আর লাল চা নিয়ে বসে পড়েছি। এই যে মুড়ি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানি না। ভগবানের কাছে প্রার্থনা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে সকাল 7:30। তো চলো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটির ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো, এত ভালোবাসা দিচ্ছ, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই পাশে থেকো। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। ও নিয়েছে চানাচুর আর মুড়ি, আমি নিয়েছি এখানে শুধু মুড়ি। এখানে সবাই খাবো, আরও 2জন আসবে, মেজো আর ছোট। কিরে আমারগুলোতে কি আছে? আমারগুলো তো আছে নাকি মুড়ি? ঝুড়ি ঝুড়ি, আমি ভাবছি শুধু মুড়ি মনে হয়। এতগুলো মুড়িতে কয়টুক ঝুড়ি? তো ডুবে গেছে, দেখা যাচ্ছিল না। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9:11। তো বাড়ির কাজবাজ শেষ করে চলে আসছি এদিকে। গিয়েছিলাম ওই কাকা শ্বশুরের বাড়িতে হালের খোঁজ করতে। আজকে আমাদের জমিতে পিছনধারের জমিটা কাদো করার কথা, ওই যে ওইদিকে। তো ওকে গিয়ে বললাম, ও গরু নিয়ে আসছে। ও আমাদের এই যে আমাদের বাড়িতে এখন হাল বাচ্ছে ওদিকে। তো জল নাকি কম হবে, ওই জলে নাকি হবে না, চাষ করতেই নাকি জল শেষ হয়ে যাবে। তো সেজন্য এই যে পাইপের ব্যবস্থা করতে গিয়েছি, এই পাইপ দিয়ে জল দিতে হবে। তো তারপর পাইপ আনতে গেছি, পাইপ আনতে আনতে এদিকে আমাদের বোন বাড়িতে তো হাল বাচ্ছে, জল ঢোকানোর মনে হয় আর সময় হবে না।
চলো তাড়াতাড়ি গিয়ে দেখি। সকালবেলা থেকে এই যে বাড়ির কাজ করে এ বাড়ি ও বাড়ি করে ঘুরতে যাচ্ছে। মোটরটা আনা মনে হয় না, কি পাইপটা আনা মনে হয় আমার বেকার হয়ে গেল। যদি জল না লাগে তো ভালোই হবে, তাহলে আর পাইপ সেট করতে লাগবে না। পাইপ আনতে আনতে না ইয়স চাষ করা শুরু করছি। হ্যাঁ না ফাম তো যেতে ওখানে আগে এই যে ওদেরটা হয়ে গেছে, হয় নাই, মই দিতে হবে। আর আমাদেরটা ওই যে ওইদিকে চাষ করছে। নিয়ে যান পাবেন মাথা জানক দেখি। এই যে পাইপ সেট করা হলো, পাইপ সেট করে এখন জল দেওয়া হচ্ছে। ওদের ওইখানে বেশি ইউজ হচ্ছে না, মই দিলে ঠিক হবে ওইখানে কোনা। এইটুক জায়গাতে জল উঠে না তাড়াতাড়ি, সেজন্য দেখো এই যে পাইপের মুখটা তুলে এভাবে জল দিয়ে দিচ্ছি এইখানে। আর ওইদিকে এই যে এখন মই দেওয়া হচ্ছে। আপনি আপনার ঘুরি দিচ্ছে। মিষ্টি কুমড়ো হলে ফুল নিয়ে গেল বড়া হলো, কিন্তু মিষ্টি কুমড়ো নয়, পানি কুমড়োর বড়া খাওয়া যায় না তো ফুলের। আর ঝগড়ি মেঞ্জিটার ফোন করছে বাবা, তো ধরিয়ে
এদিকে আমাদের বিচন ফেলা হচ্ছে আর আমরা এখানে শাক তুলছি এখন। কুমড়ো শাক তুলছি, এগুলো মাটির কুমড়ো তো আর হবে না মনে হয়। ওই যে আগাল নিচ্ছি, কুমড়ো শাক খাবো। সকালবেলা রান্না করেছি এখান থেকে গিয়ে রান্না করেছিলাম তো আলু ভাজা আর কি কাঁকরোল ভাজা করেছি। এবার ঘরে আর সেরকম সবজি নেই। হিয়ের বাবা আজকে আসতে চেয়েছিল, ভাবছিলাম যে ও আসবে তারপরে সবজি টবজি নিয়ে আসবে তারপরে রান্না করবো। তো এখন বলছে ও নাকি এখন আসবে না, সন্ধ্যার সময় আসবে। তো এখন ভাবছি কি রান্না করি, কি রান্না করবি। তো এই যে দেওর বললো যে এগুলা মানে কুমড়ো হবে না, তাই নিয়ে যাচ্ছি। আগালগুলো একটু লাল লাল হয়ে গেছে। ঝিঙা বাড়িতে কুমড়ো হয়েছে, নিচের মধ্যে মিষ্টি কুমড়ো লাগিয়েছে আর এই যে টালের মধ্যে ঝিঙা হচ্ছে। এক জায়গায় দুটো ফসল হচ্ছে। এখানে অনেক কিছু আছে, ঝিঙে আছে, তারপরে কি বলে কল্যা আছে, এই যে কল্যা আছে। এটা বোধহয় মাটি দিয়ে কল্যা না? মা তোর জন্য ভিডিও করে যে আমার মাথায় খারাপ। আমার সাথে ভিডিও করে দিয়ে পড়ে গেছে ধানবাড়ি কালীকোনা। দেওরটা বলছিল এই মিষ্টি কুমড়ার গাছলা নাকি 2-1 মধ্যে কেটে দিবে। আসলে কি বলতো, দেখো গাছের পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো, মানে মাটির মিষ্টি কুমড়া। তো এখন তো বর্ষার দিন চলে আসছে, তো এখন মিষ্টি কুমড়া হলেও কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য গাছগুলো কেটে দেবে। তো আমি ওকে বললাম যে আমাদের ঘরে তো আজকে সবজিও নেই, তো এগুলাই নিয়ে যাই অল্প করে, যদি ভালো লাগে কালকে আবার এসে নিয়ে যাব। তো বলছে হ্যাঁ নিয়ে যাও, 2-1 মধ্যে কিন্তু আমি গাছ কেটে দেবো। তো এই যে শাক তুলে এখন এখানেই বসে পড়েছি শাক বেচতে। বাবা এদিকে বিচন ফেলাচ্ছে, তো ততক্ষণে আমি শাকটা এখানে বেছে নেই। কিন্তু এখন যে টেবিল ধরিয়েছ শেষ। তো বন্ধুরা আমার শাক বেচা হয়ে গেছে আর ওইদিকে বাবার বিচন ফেলাও হয়ে গেছে। তো আবার দেরিটাতে করেই শাকগুলো তুলে এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি রান্না করে খেতে হবে। চলো। কি খাচ্ছ? আম খাচ্ছি, কি খাবে? আমটা তো দেখতে খুবই সুন্দর। খেতেও সুন্দর। আমাকে একটু দাও না। নিয়ে যাও। কি দিবা? চোচা? মা খাবে কয়া, আমি খাবো চোচা। ওই আমার জন্য রাখ। গাছের আমের স্বাদ আলাদা, কেনা আমের স্বাদ আলাদা, বুঝলে? আমার লেচু খেতে ইচ্ছে করছে, লেচু। এবার লেচু খেয়ে আমার একদম মনই ভরেনি। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:30। এখন আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি। বাবা মার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খাইনি। হিয়ের বাবা আসলো এই মাত্র। তো আজকে তো সেরকম সবজি রান্না করা হয়নি, কাঁকরোল ভাজা আলু ভাজা করে রেখেছিলাম। তো এরপর ও দেরিতে করে আসবে বলে শুনে এই যে শাক তুলে নিয়ে এসেছিলাম, তো শাক বানিয়েছে আমার মেজমে। তো এখন ও নিয়ে আসছে শুধু এইখানে পেঁয়াজ আর টমেটো শসা এই সমস্ত নিয়ে আসছে, কিন্তু বাকি দোকান বন্ধ ছিল, মানে অন্য কোনো সব দোকানই বন্ধ ছিল, তো সেজন্য আর কিছু নিয়ে আসতে পারিনি সবজি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো চলো তাড়াতাড়ি ভাতটা বাজার করবো সন্ধ্যাবেলায়, তাড়াতাড়ি সেটাই এখন খেতে হবে, তাই না? কুমড়ো শাক ভালোই লাগে। তো চলো ভাতটা রেডি করে নিয়ে আসি। এই যে ওর বাবা আসছে আর সবাই এইখানে এখন মোবাইল দেখছে, ওর বাবার মোবাইলটা। এই যে পুত্রীগণ জল নিয়ে বসে পড়েন, আমি ভাত নিয়ে আসতেছি। কতগুলো বোতল।
তো একটা তরকারি এখানে হয়ে গেল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, শসা দিয়ে একটা সবজি এখানে হয়ে গেল একটা তরকারি। লেবু লেবু, ও বাবা তো মাসে বেরোবে না। ও বাবা, এখানে আবার লেবু টকটক লাগবে তো তাহলে। জিভে দিয়ে জল আসছে, আমার দেখেই জল আসছে। আর এই যে কাঁকরোল ভাজা খাবে গিয়ের বাবা, আর আমরা খাবো আলু ভাজা। আর এখানে আছে এই যে কুমড়ো শাক। কুমড়ো শাক খেতে কিন্তু ভালোই লাগে। তা আজকে আলু দেই নেই, গিয়ের বাবা আসবে বলে আলু দেওয়া হয়নি। আলু দিয়ে কুমড়ো শাক খেতে কিন্তু ভালো লাগে। আজকে শুধু শাক রান্না করা হয়েছে, মানে আলু ছাড়া। কঠোর পরিশ্রম করলে আর পেটের মধ্যে যদি খিদে থাকে তাহলে কিন্তু সবটাই মিঠাই লাগে, তাই না বলো? তো সবাই বলছিল গরম গরম শাক আর গরম গরম আলু ভাজা দিয়ে খাওয়াটা নাকি বেশ জমে গেছে। তো সাথে আছে স্যালাড আর আছে করলা ভাজা। শাকটা কেমন হয়েছে? শাকটা দারুণ 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 রান্না করেছে মেজো মেয়ে, আজকে শাক রান্না করেছে তো দারুণ হয়েছে। আমি কাঁকরোল ভাজা আর আলু ভাজা করেছি সকালবেলায়, আর এই যে মেজো মেয়ে শাক বানিয়েছে, ওর বাবা স্যালাড বানিয়েছে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 6টা 7 মিনিট। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এতক্ষণ ধরে এই যে মশার কামড় খাচ্ছিলাম ঘরের পিছন দিকে। আসলে ওইখান থেকে ভাবছিলাম কি করব। তো এই যে এখানে কয়েকটা ঝিক নিয়ে নিলাম, আর এখানে এই যে নেটটা বের করা হয়েছে। এখন এই যে ঝিক আর নেট নিয়ে যাব আমরা বিছন বাড়িতে। বিছন বাড়িটা ঘিরে দিতে হবে। তো ওইদিকে নাকি সবার ছাগল ছেড়ে দেওয়া থাকে, আর ছাগলের খুব উৎপাত হয় ওইখানে। ওইদিকে তো জানাই বিছন যে ফেলেছিলাম সেখানে তো ছিল কুত্তার অত্যাচার, ছাগলও ছিল, কিন্তু কুত্তাও অত্যাচার করেছিল। কুত্তার জন্য তো বিছন বাড়ি কতবার পাহারা দিতে হয়েছে, কত কিছু করতে হয়েছিল। তো এবার নাকি এখানে আবার এই যে ছাগলের অত্যাচার। তো সেজন্য এই যে নেট নিয়ে নিয়েছি। এখন যাব আমরা বিছন বাড়ি ঘিরে দিয়ে আসবো। কাল ধান কাটতে যাবো দি। তো দেখো এই যে নেট এনে এদিকে লাগিয়ে দিলাম। ওইদিকে একটা দেওয়াই আছে, ওই পাশের ক্ষেতটা ঘিরেছে, ওইখানে বেগুনের চারা লাগিয়েছে প্লাস্টিক দিয়ে, তারপরে বেগুনের চারা লাগিয়েছে। এখন দেখছি এরকম করেই ফসল তুলছে। তো ওই যে ওইদিকে একটা নেট দেওয়া আছে, ওই দিকটাতে দিতে হয়নি। এখন এই যে এই দিক থেকে আমরা এই পাশে আর কি 3 সাইড ঘিরে নেব। তো এই দিকটায় বান দিয়ে দিলাম আমি, আর হিয়ের বাবা যে ওইদিকে দিচ্ছে এখন। তো মশা কামড় দিচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো চলো তাড়াতাড়ি বানগুলো দিয়ে দেই। এই যে ওইদিকে আর খুঁটি দেখো, আর খুঁটি আমরা নিয়ে আসছি, ওইখানে অনেকগুলো ঝিক নিয়ে আসছি, কিন্তু এতগুলো ঝিক লাগবে না, কারণ এই যে এইখানে বাঁশেই ছিল, এদিকে খুঁটিই ছিল। তারপর ওইদিকে সুপারি গাছ আছে, ওইদিকেও দিতে লাগবে না, শুধু এই সাইডটাতে কয়েকটা দিয়েছি। এই যে ওইখানে একটা দিয়েছি, আর ওইদিকে 3টা দিয়েছি। ভালোই হয়েছে, নাহলে অনেকগুলো খুঁটি নিয়ে আসতে লাগতো। ওইদিকের বানগুলো তুমিই দাও, হ্যাঁ, মশা কামড় দিবে ওইদিকে, আর জঙ্গলবাড়ি আমি যাব না এখন। আর দেখো এদিকে ঝিঙ্গার ফুল ফুটেছে, কি সুন্দর সেন্ট বাইর হয়েছে ঝিঙ্গা ফুলের। আমার জেঠু এই যে এই ঘাসগুলো লাগিয়েছে ছাগলকে খাওয়ার জন্য। তো এখন দেখছি এদিকেও লাগিয়েছে, দেখো এই যে কি সুন্দর সুন্দর ঘাস হয়েছে। এগুলা কেনা ঘাস, অনেকটা আখ গাছের মতো। আর ওইদিকে দেখো এই যে বেগুনের চারা কিভাবে লাগিয়েছে, প্লাস্টিক বিছিয়ে তারপরে বেগুনের চারা লাগিয়েছে পুলি করে। আমার জেঠু এইভাবে লাগিয়েছে টমেটোর চারা। প্রচণ্ড গরম লাগছে।
জানি না আগের মতো করে কুকুর আবার ওই যে ফাঁকা দিয়ে ঢুকবে নাকি কি জানি। তা আপাতত এরকম করে থাক। যদি পরে দেখি যে কুকুর এরকম করে ফাঁকা দিয়ে ঢুকে, এই চায়না বিছনের মতো করে চায়না বিছন লাগিয়েছিলাম, সেখানে যেভাবে কুকুর ঢুকছিল সেভাবে যদি এই যে নেটের ভিতর দিয়ে যদি কুকুর ঢুকে বা লাফিয়ে লাফিয়ে যদি কুকুর ঢুকে, তাহলে বাঁশের ব্যবস্থা করতে লাগবে। তো আজকে আপাতত এরকমই থাক। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে আমি এখানে শেষ করছি। ফিরে আসছি কালকে সুন্দর আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, শুভ সন্ধ্যা। সবাই এখন সন্ধ্যা প্রদীপ দিচ্ছে।